আমাদের সবার জন্য এই দেশ হাজার বছর ধরে সম্প্রীতির যে বন্ধন তৈরি করে রেখেছিল, এই বন্ধনের উপর হাতুড়ির আঘাত হয়েছে বারবার। এই হাতুড়ির আঘাত সত্ত্বেও ইস্পাত কঠিন এই বন্ধনকে কেউ ভাঙতে পারেনি। আমরা সেই অটুট বন্ধন নিয়ে আজও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজও বাংলাভাষী মানুষরা এগিয়ে যাচ্ছে। চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সকল ষড়যন্ত্র চক্রান্তের যে বেড়াজাল, সে বেড়াজালকে বারবার ছিঁড়ে ফেলেছে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ। এবারেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা নানা কথা, আমরা নানা ধরনের অপপ্রচার, অপতথ্য ছড়াতে দেখেছি, দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে। কিন্তু তারপরেও এদেশের মানুষের সকল সম্প্রদায়ের যে শুভেচ্ছা বোধ, ভ্রাতৃত্ববোধের যে নিদর্শন, সেটা দেশের মানুষ প্রতিষ্ঠা করেছে, এবারও সেটা নিশ্চিত করেছে। সকল অপপ্রচার সত্ত্বেও আজকে আনন্দময়ীর আগমন বার্তায় সারা বাংলাদেশ প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে, সারা দেশের মানুষ উৎসবে মেতে উঠেছে। আমি এই শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের সকল মানুষকে আমি প্রাণ ধারা শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপস্থিত শিক্ষক, ছাত্র এবং অভ্যাগত অতিথিবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী জগন্নাথ হলের মন্দিরে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি অত্যন্ত আপ্লুত হচ্ছি যে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই মন্দিরের সামনে সবাই অর্ঘ্য দিচ্ছেন, পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। দেবীর বেদিগুলো কোনো সংশয় নেই, কোনো শঙ্কা নয়, কোনো ধরনের বিভাজন নেই, অসাধারণ ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আমাদের এই বন্ধন কেউ কখনো ভাঙতে পারবে না। অনেক অনেক চেষ্টা হয়েছে, চেষ্টা চলছে। এদেশে যারা পরাজিত শক্তি, তারা অনেক, তাদের অর্থবিত্ত আছে, তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে যাচ্ছে, ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। আজকে আমার বিস্ময়কর মনে হয় যে আজকে কেন আমাদের পার্শ্ববর্তী দেশে এই ধরনের একজন পরাজিত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। কেন যে শিশুর রক্ত পান করতে দ্বিধা করেনি, যে কিশোরের রক্ত পান করতে দ্বিধা করেনি, যে তরুণের বুকে গুলি চালাতে দ্বিধা করেনি, আজকে তাকে কেন আশ্রয় দেওয়া হচ্ছে? কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য নানা বাঁধ তৈরি করা হচ্ছে? আজকে এই প্রশ্ন সবার মুখে মুখে, এই প্রশ্ন সবার কাছে। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান
একযোগে আমরা ৭১ সালে লড়াই করেছি না, আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি। তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে তাহলে দেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভীল, চাকমা, মারমা সবাই একসাথে সেটাকে প্রতিহত করবে। এটা আমাদের অঙ্গীকার, এটা বাংলাদেশের মানুষের অঙ্গীকার। বাংলাদেশ তৈরি হয়েছে কে মুসলমান কে হিন্দু এই পরিচয় নয়। বাংলাদেশ তৈরি হয়েছে এই সীমানার মধ্যে যে জনগোষ্ঠী বাস করে তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তার দেশকে ভালোবাসে, দেশের মানচিত্রকে ভালোবাসে, দেশের প্রতিটি জনগোষ্ঠীকে ভালোবাসে। এই ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা দাবিদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। এটাকে কোনো উপনিবেশ বানাতে দেবে না। আজকে এই মহিমান্বিত দুর্গা পূজায় এটা আমাদের প্রত্যেকেরই ভূমিকা যে দেবী দুর্গা প্রতি বছর আসেন বার্তা নিয়ে, কিন্তু মূল বার্তা কি? অসত্যকে, অন্যায়কে, অপকর্মকে যিনি বিনাশ করেন, দুর্গত নাশিনী বলে যার একটি অভিধান, তিনি তো মা দুর্গা। তিনি সত্যের জন্য, ন্যায়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হন এবং তার এই আবির্ভাবের মধ্যে দিয়ে এদেশে মানুষের মধ্যে অন্যায়কারীর বিরুদ্ধে, পাপীর বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের বাসনা করে ওঠে। কারণ দুর্গা পূজার মূল বার্তা হচ্ছে সেটি। আজও অনেক অসুর রূপী অনেক মানুষ যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায়, তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা, সেই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গা পূজার মধ্যে। দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী। দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। আমরা সেই বাণীতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোনো শক্তি আমরা উপনিবেশ বানাতে পারি। এইখানে একদিকে যেমন গণেশ, একদিকে যেমন পল্লব, একদিকে যেমন সঞ্জয়, আরেকদিকে যেমন ডাক্তার জাহিদ, আরেকদিকে যেমন ডাক্তার আমাদের আওয়াল, আমাদের আরো এখানে যারা রয়েছে আমাদের মাসুদ, রাজু যারা আছেন, প্রত্যেকে হাতে হাত ধরে, বুকে বুক মিলিয়ে আমরা বহিঃশত্রু মোকাবিলা করব। এটা আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি ধন্যবাদ জানাতে চাই জগন্নাথ হল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আপনারা জানেন অনেক ঐতিহ্যবাহী। এই ফলে একসময় পার্লামেন্ট বসত, প্রাদেশিক পার্লামেন্ট, একটি বৃহদান্তের ঘটনার মধ্যে দিয়ে সেটি সেই ভবন ভেঙে গেছে। আমি ধন্যবাদ জানাতে চাই যে সেই স্মৃতি, সেই ঐতিহ্য ধারণ করে আজও যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে এই হলের প্রাধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল এবং এইখানে যারা আজকে জাতীয়তাবাদী এবং ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের দেবাশিস পাল সহ সকল শিক্ষকবৃন্দ এবং এই হলের ছাত্র সংসদের ভিপি সহ যারা নির্বাচিত হয়েছেন, সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, তাদেরকে অভিনন্দন দিচ্ছি। নবগঠিত যে ছাত্র সংসদ হয়েছে তাদের প্রত্যেককে এবং এই হলের শিক্ষক সবাইকে আমি আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।